হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে চলে এসেছি কিছুদিন আগে রিলিজ হওয়া হরর সিনেমার রিভিউ নিয়ে, যেটার নাম মা। আমরা এই সিনেমাটা নরেন্দ্রপুর SBF হলে দেখতে গেছিলাম, কারণ নরেন্দ্রপুর SBFটা আমাদের কাছ থেকে খুব কাছে হয়। হলটাও যথেষ্ট সুন্দর। বন্ধুরা, এখন তোমরা সবাই জানো যে এখন ইউনিভার্স বানানো একটা স্টাইল, একটা ট্রেন্ডিং হয়ে গেছে। সব সিনেমাই কোনো না কোনো সিনেমার ইউনিভার্স। এই মা সিনেমাটাও একটা ইউনিভার্স, একটা শয়তান ইউনিভার্স থেকে বিলং করছে। এই ইউনিভার্সটার প্রডিউসার অজয় দেবগন নিজেই। आगे होटल दिखेगा ना तो रुक जाएंगे, ओके? মা এই শব্দটার মধ্যে খুব সুন্দর একটা অনুভূতি জড়িয়ে আছে। মা তার সন্তানকে সব রকম বিপদের হাত থেকে রক্ষা করেন, যাতে সন্তানের কোনো রকম সুবিধা না হয়, মা ক্ষতি না হয়। সেটা সব থেকে যিনি বেশি দেখেন সেটা হচ্ছে আমাদের মা। श्वेता, ये एक नई जगह है और अपने माँ को बोले बगैर कहीं मत जाना। কাজল এখানে মা রোলটা করেছে সুন্দরভাবে। এই মা শব্দটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে। সিনেমার একটু স্টোরিটাকে নিয়ে হালকা করে একটা কথা বলে নিচ্ছি। এই সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলে শুটিং করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের একখানা জমিদার বাড়িতে দেখাচ্ছে। মানে ঠিক জমিদার বাড়ির পেছনে একটা খুব ঘন জঙ্গল আছে, আর সেই জঙ্গলের মধ্যে একটা গাছ আছে যেটা ভুতুড়ে। तुम मुझे वो जगह दिखाओगी? नहीं दीदी, उधर कोई नहीं आता जाता। सब कहते हैं उस पेड़ में तो रहते हैं। कौन? तो राक्षस। সিনেমার মোটামুটি প্রথম থেকেই দেখায় যে যখনই কোনো নতুন কন্যা সন্তান জন্মাচ্ছে তার বলি দিয়ে দেওয়া হচ্ছে, তাতে যে ভূত আছে সে আর কাউকে ডিস্টার্ব করতে আসে। काले जंगल की माटी लाल हो चुकी है। सदियों से नन्ही बेटियों का रक्त पीकर भी भूखा है वो जंगल। তো বহু বছর কেটে গেছে। এখন যে কাজলের হাজবেন্ড ইন্দ্রনীল সেনগুপ্ত এখন শহরে থাকে। কাজলের সঙ্গে বিয়ে করার পরে একটা কন্যা সন্তান হয়। তো তাদের এখন ওই জমিদার বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা দুর্ঘটনাবশত তাদেরকে আবার সেই জমিদার বাড়িতে ফিরতে হয়। কিন্তু এই সময় তো গ্রামের প্রত্যেকটা কন্যা সন্তান হারিয়ে যাচ্ছে। তো সবাই ভীষণভাবে চিন্তিত, কেন, কোথায়, কি হয়েছে। এরকমই একটা সিচুয়েশনে যখন কাজল ওখানে এসে পৌঁছেছে, প্রচুর লোকে দোষ দিচ্ছে যে হয়তো কাজলের জন্য এইসব হচ্ছে। তো স্বাভাবিকভাবে কাজলের মেয়েরও ক্ষতি করার চেষ্টা করে। कब से हो रहा है ये सब? 3-4 महीना से घर के लोग गायब होता है। तुम्हारा करा धरा है। এখান থেকে কাজল কি করে তার মেয়েকে রক্ষা করেছিলেন সেটা জানতে হলে তোমাদের এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তোমরা যারা হরর মুভি পছন্দ করো, আমি বলবো ডেফিনেটলি সিনেমাটা দেখতে পারো। যে ভিজুয়াল এফেক্ট দিয়ে মানুষকে ভয় দেখানো, শুধু মানে আচমকা কোনো শব্দ তৈরি করে ভয় দেখানো সেরকম না, ভিজুয়ালি সত্যি ভয় লাগার মতন। কাহিনীও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আর কাজল অসাধারণ অভিনয়, অসাধারণ। লাস্ট যে সিন, ওটাকে দেখলে সত্যি মন খুশ হয়ে যায়। এই সিনেমার মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্নসও আছে। কাহিনী অল্প অল্প করে বলে কে, কেন, কোথায়, কি হচ্ছে। আর আমাদের এই জিনিসটা যখন আস্তে আস্তে করে আমরাও জানছি, আমাদেরও সত্যি ভালো লাগছে যে আচ্ছা এরকম একটা জিনিস হয়েছে। সিনেমা দেখবার সময় হলে বসে যদি একটা হরর মুভি দেখতে গিয়ে যদি হাসি পায়, সেটা বাজে, একদম বিচ্ছিরি ব্যাপার, একদম বিচ্ছিরি ব্যাপার। কিন্তু এই সিনেমাতে লিটারালি আমার তো মানে আমি নিজে চেয়ার ধরে বসে আছি, যে হরিফাইং সিনগুলো দেখতে পাচ্ছিলাম আমরা। আর লাস্টে আর একটা জিনিস বলে রাখি, যে সিনেমা শেষ হওয়ার পরে একটা মিড ক্রেডিট আছে, একটা সিন আছে যেটা কিনা মাস্ট ওয়াচ। আমার এই সিনেমাটা খুব ভালো লেগেছে। এমনি আমি হরর মুভি পছন্দ করি,
তারপর এটা সত্যিই পছন্দ করার মতোই সিনেমা। আমি এটাকে রেটিংস দেবো 10-এ 9। তুমি কত রেটিংস দেবে? আমি এই সিনেমাটা রেটিং দেবো 8। আচ্ছা, বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা সিনেমার রিভিউ নিয়ে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।